সোয়াবিন আর আলুর রেসিপি নিয়ে ফিরে এসেছি। তো রেসিপিটা জানো তো, একটু আগে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। মানে সোয়াবিনটাকে তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি জলে, তারপর সিদ্ধ করে তারপর জলটাকে সোয়াবিনগুলো এরকম চিপে চিপে নিয়েছি। আর আলুটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নিয়েছি। সোয়াবিনটা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার ফোনটা এতটা ডিস্টার্ব করলো, আর আমি তো তুমি জানো আমি অনেকদিন করেছি, আমি এতটা এক্সপার্ট না। আর ভিডিওটা ওই অলরেডি আমি সোয়াবিন আলু কড়া করে ভাজা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো এটা নষ্ট হয়ে গেল। তখন আমি এইটা আমার হাফটা থেকে তোমাদেরকে আবার দেখাচ্ছি, আর এটা তার জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। তখন সোয়াবিনটা সেদ্ধ করে, মানে হালকা গরম জলের মধ্যে সেদ্ধ করে এটা একটু যখন নরম হবে এটা চিপে নিয়ে তখন সোয়াবিনটাকে গরম তেলের মধ্যে এটা আমি কড়া করে ভেজেছি নুন হলুদ দিয়ে। আর আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখনকার আলুগুলো তো একটু শক্ত হয়ে থাকে, দেখো না, ভালো আলু। তারপর আলুটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি, পুরোটাই দেখাচ্ছিলাম। আর দেখাতে হঠাৎ করে যদি অফ হয়ে গেল আর এদিকে রান্না অর্ধেক হয়ে গেল, তখন আমি বলি যে না, রেসিপিটা আমি দেখাবোই, মুখে বলে কিছুটা দেখাবো। তারপর কড়াইটার মধ্যে যে যতটুকু পরিমাণ তেল খাও সেইটুকু তেল দেবে, দিয়ে দুটো তেজপাতা দেবে, একটা শুকনো লঙ্কা দেবে, দিয়ে যখন তেজপাতাটা কালো হবে তখন একটু জিরের ফোড়ন দিয়ে দেবে। আর যারা নিরামিষ খাবে ওরা যদি অল্প ঝাল খাও কাঁচা লঙ্কা, আর যদি একটু বেশি ঝাল খাও ওর সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা দেবে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো। আর যারা আমিষে খাবে সঙ্গে নিরামিষে আদাটা দেবে। আর যারা আমিষে খাবে এই সেম জিরে, আদা, ধনে এগুলির সঙ্গে একটু দুটো পেঁয়াজ আর এক কোয়া রসুনও দিতে পারবে। আমি অবশ্য এটা নিরামিষই করছি। দিয়ে তেলটাকে গরম হলো, জিরে ফোড়নটা দিলে ওই মশলাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষানো। টমেটো থাকলে একটা টমেটো পেস্ট করে দিতে পারবে। তখন যখন ভালো করে কষানোটা হয়ে যাবে, এই কষানোটার সময় আমার হয়ে গেছিলো, তারপর ভিডিওটা নষ্ট হয়ে গেল। তখন কষানোটা যখন হয়ে যাবে তখন তুমি ওই সোয়াবিন আলুটাকে ভেজে রেখেছি এটা ওই মশলাটার মধ্যে দিয়ে দেবে। তখন ভালো করে কষানোর পর তারপর পরিমাণ মতো, আগেই তো সব সেদ্ধ করে নিয়েছি, তখন আমরা জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে ওই আমি ঝোলটা দেওয়া পর্যন্ত ছিল, ওই দেখো আলু আর সোয়াবিনটা এরকম কড়া করে ভেজে নিয়েছি, দেখেছো? সেটা রয়ে গেছিলো, এখানে নষ্ট হয়ে গেছিলো। তখন আমি ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু হাফ একটু চিনি দেবে, যদি কেউ সুগার টুগার হয় দেবে না, ভালো লাগবে খেতে। আর দেবে কি, এটা খুব হেলদি খাবার, এটা বয়স্ক অল্প বয়স্ক সবাই এটা খেলে শরীরের জন্য খুব ভালো। আর গরম মশলা এরকম ছোট চামচে 2 চামচ দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা আমার রান্নাগুলো সব দেখছো তো? আমি আজকে আরও রান্না দিয়েছি, মুখি দিয়ে চিংড়ি দিয়ে দিয়েছি, আর একটা দিয়েছি কুচু চিংড়ির ভাজার রেসিপি। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার সব ভিডিওগুলো পেয়ে যাবে। কমেন্টও করবে যে আমার রান্নাগুলো তোমাদের কীরকম লাগছে কি না, সেগুলি তাহলে আমি বুঝতে পারবো। কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না। আর সাবস্ক্রাইব করবে, আমি প্রতিদিনই 2-3টে করে দিচ্ছি। তারপরে আবার দুপুরে খাওয়া দিচ্ছি, আবার রাতে আবার চায়ের আড্ডায় আসছি। তোমরা আমার সঙ্গে আসবে, কমেন্ট করবে, কথা বলবে, সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আর এটা তো এই যে রান্নাটা করছি সোয়াবিন আলু দিয়ে, আমি একটু ঘি দেবো। তো ঘিটা যাদের প্রেশার টেশার আছে, সুগার আছে, ওরা দেবে না, কিন্তু ঘিটা দিলে মানে একটু টেস্টি হয়, বাচ্চারা খেলে একটু হেলদি আছে। সেটা তোমাদের ইচ্ছে দেবে কিনা। কেউ যদি মনে করে একটু বাটার দেবে সেটাও দিতে পারে, এটা ইচ্ছের উপর। হ্যাঁ, আমি একটু ঘিয়ে শীষটা নিচ্ছি।
প্রথম করতে গিয়ে ভিডিওটা এরকম হয়ে যায়, আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক আবার দেখাচ্ছি, কারণ আমি না একটু মানে এগুলিতে এতটা এক্সপার্ট না, কিছুটা হলে ওখানে ঠিকঠাক করতে পারি না, নতুন করছি তো তোমরা দেখে নিলাম। ওটা মানে একটু যদি পদ্ধতি হয় ওটা সেটা একটু নিজের মনে করে একটু দেখে নিও। দেখো মোটামুটি হয়ে আসছে। যে যেরকম ঝোল খাবে, একটু ঝুল ঝুল খাও, একটু ঝুল ঝুল রাখবে। আর যারা একটু মাখা মাখা খাবে একদম মাখা করে নেবে। তো আমার ঘরের মধ্যে আবার একটু ঝুল খায়, আর তোমাদেরকে নামিয়ে দিচ্ছি। সেম ভাবেই যদি কেউ মাখা মাখা করে খায় তাহলে এটা মানে একটু শুকিয়ে নেবে, আর ঝুল খেলে ঝুল থাকবে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি নামিয়ে জামাটা কিরকম হয়েছে। গ্যাসটাও অফ করে দিলাম, রান্নাও হয়ে গেল। আমার টেনে যাবে, আলু দিয়েছি না, এই দেখো আমার সয়াবিন আলু রেসিপি হয়ে গেছে। ওটা রেখে আসি। তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আসি, আবার দুপুরে খাবারে যখন লাঞ্চে আসবো তখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, তাহলে এখন রাখি, তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।